এই আযাব থেকে যদি আমাদের বাঁচতে হয়, আমাদের জবানকে কন্ট্রোল করতে হবে, চক্ষুকে কন্ট্রোল করতে হবে, লজ্জাস্থানকে খারাপ কাজ থেকে বাঁচাইতে হবে, ঠিক কিনা? বর্তমানে হাজারো লাখো গরিবের মেয়ে বলেন, বড়লোকের মেয়ে বলেন, ও মুসলমান যাদের ভিতর আল্লাহর ভয় নেই, আল্লাহর ভয়ে টাকার লোভে পড়ে গেছে, আল্লাহর হাবিব বলেন কাযাল ফাকুরাইয়া কোনা কুফরান, মানুষকে অভাবে কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়। বলেন অভাবে মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়। আবার অনেকের স্বভাব যখন নষ্ট হয়ে যায়, টাকার লোভে যখন পড়ে যায়, তখন কিন্তু টাকার কাছে বিক্রি হয়ে যায়। বলেন কিসের কাছে? টাকার কাছে বিক্রি হয়ে যায়। যেমন বর্তমানে দেখেন হাজারো রেস্টুরেন্টের মধ্যে গিয়ে দেখেন, হাজারো পার্কের দিকে তাকিয়ে দেখেন, হাজারো আবাসিক খুঁড়োর দিকে দেখেন, এই যে বর্তমান এখানে যে আছে চিড়িয়াখানার মধ্যে দেখেন, এইভাবে সিবিএস গিয়ে দেখেন জোড়ায় জোড়ায় ছেলে মেয়ে আজকে নাই। দেখেন কত সাজগোজ, পোশাকের অভাব নাই, জুতার অভাব নাই, সাজগোজের অভাব নাই, চুলের কাটিংয়ের অভাব নাই, চেহারার মধ্যে রঙের অভাব নাই, কিন্তু এগুলা কিন্তু মা বাবার টাকা নয়। কার টাকা নয়? নিজের টাকা নয়। কার টাকা? ওই যে বন্ধু। বিসমিল্লাহির রহমানির রহিম। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। وقال الله تعالى إن بطش ربك لشديد. وقال رسول الله صلى الله عليه وسلم خير الناس من ينفع الناس، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. दुनिया की महफिलों में मिलता नहीं सहारा, दुनिया की महफिलों में मिलता नहीं सहारा, इतने बड़े जहां में कोई नहीं हमारा, इतने बड़े जहां में कोई नहीं हमारा. मकबूल तो है शाज़ है, काबिल तो बहुत है, मकबूल तो है शाज़ है, काबिल तो बहुत है. आईना के मानिंदे तो नहीं दिल तो बहुत है, आईना के मानिंदे तो नहीं दिल तो बहुत है. मैं हरो मज़हब सोजो आतश अंदर का बाज़न, मैं हरो मज़हब सोजो आतश अंदर का बाज़न. साकिने बुरखाना बाशे मर्दो माज़ारे मुकुन, साकिने बुरखाना बाशे मर्दो माज़ारे मुकुन. अल्हम्दुलिल्लाह,
আমরা সকলে মহান আল্লাহ পাক জাল্লা শানুর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করেছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে বিরত রেখে আল্লাহ পাকের ঘরে বেহেশতের বাগানে সকলের পূর্বে আসার বসার বয়ান শোনার আমাকে বয়ান করার মতো যে আল্লাহ পাক তৌফিক দান করেছেন, আমরা সকলে মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতে শুকর আদায় করি। সকলে জুড়ে বলি আলহামদুলিল্লাহ, আর জুড়ে বলি আলহামদুলিল্লাহ। এ সাদাত বজরে বাজওয়ানিস, এ সাদাত বজরে বাজওয়ানিস, তানা বক্সর খোদায়ে বহসিন্দা, তানা বক্সর খোদায়ে বহসিন্দা। সকলের পূর্বে আমাদের মসজিদ আসার ক্ষমতা নাই, আল্লাহ যদি আমাদেরকে না আনে ঠিক কিনা? যদি বলি আমাদের মতো আর অনেক বাইরে এলাকার মধ্যে রয়েছে, কিন্তু আজানো হয়ে গেছে, সকলে কিন্তু ফতোয়া জানে। বলেন কি জানে? বলেন তো সবাই ফতোয়া জানে, কিন্তু আমল নাই। আল্লাহ পাক এদেরকে এখনো আসার তৌফিক দেয় নাই। আমাদেরকে আল্লাহ পাক তৌফিক দান করেছে, সেই জন্য আমরা সকলে আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তাহলে দুটা হাত নাড়ার আমাদের ক্ষমতা নাই, আল্লাহ যদি নাড়ার ক্ষমতা না দেয়, দুই ভাইয়ে হেঁটে মসজিদে আসে বসার কারো ক্ষমতা হয়, আল্লাহ যদি আসার মতো ক্ষমতা না দেয় ঠিক কিনা? বজরে বাজওয়ানিস, তানা বক্সর খোদায়ে বহসিন্দা। ওয়াজ করলে হবে না, শুনলে হবে না, যদি আমাদের ভিতরে আমল না থাকে। বলেন বয়ান কিন্তু আমরা কম শুনি না, কম করি না, কিন্তু আমল আমাদের জোরে বলি আমল এখনো পুরাপুরি ফিট হয় নাই। আমল ছাড়া কখনো আপনার আমার পরকাল সুন্দর হবে না, আমল লাগবে। কি লাগবে? আমল সে জিন্দেগি বনতি হ্যায় জান্নাত বে জাহান্নাম বে, আমল সে জিন্দেগি বনতি হ্যায় জান্নাত বে জাহান্নাম বে। ये खाक अपने फितरत में ना नूरी है ना नारी है, ये खाक अपने फितरत में ना नूरी है ना नारी है। আপনার আমার আমল যদি নেক আমল হয়, তাহলে আপনার আমার কবরটা হবে জান্নাতের বাগান। যদি আপনার আমার আমল যদি বদ আমল হয়, খারাপ আমল হয়, কোরআন এবং হাদিসের বিপরীত হয়, তাহলে আপনার আমার কবরটা হবে জাহান্নামের গর্ত। কি হবে? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু মিন রিয়াজিল জান্নাহ, আল কবরু মিন রাউযাতিল রিয়াজিল জান্নাহ, আও হুফরাতুম মিন হুফরিন নার। আপনার আমার কবরটা হতো রিয়াজুল জান্নাহ হবে, জান্নাতের গর্ত হবে, অথবা জাহান্নামের গর্ত হবে। তাহলে জান্নাতের গর্ত কখন হবে? যদি আপনার নেক আমল দুনিয়াতে থাকে। বলেন দুনিয়াতে করে যাই, যাওয়ার সময় যদি আমরা নেক আমল নিয়ে কবরে যেতে পারি, তাহলে আপনার আমার কবরটা হবে জান্নাতের বাগান। আর দুনিয়াতে তাকিয়ে যদি আমরা নেক আমল নিয়ে কবরে যেতে না পারি, তাহলে ওই কবরটা হবে জাহান্নামের গর্ত হবে। নাউযুবিল্লাহ। এই জাহান্নামে আমাদেরকে কে নিবে আমরা বুঝে নাও। ও মুসলমান জাতি, এক নম্বর আমাদের চোখ ঠিক করতে হবে। কি করতে হবে বন্ধু ভাই? কারণ জানার আইনুন নাজার, চোখের জানা হলো চোখ দিয়ে দেখা। কি দিয়ে দেখা? যখন চোখ দিয়ে যখন দেখে, তখন সেটা কলবের মধ্যে কল্পনা শুরু হয়, জিহ্বার মধ্যে মজা শুরু হয়ে যায়। ও মুসলমান জাতি, এই জন্য আমাদের এক নম্বর চক্ষু ঠিক করতে হবে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মুসলমান জাতি ভালো মতো বুঝে নাও, আল্লাহর হাবিব স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, যারা মুসলমান জাতি এদের দুইটা জিনিস ঠিক করতে হবে। এক নম্বর হলো আপনার আমার যে আল্লাহ পাক রব্বুল আমিন জিহ্বা দিয়েছে, এই জিহ্বাকে আমাদের কি করতে বলেন? হেফাজত করতে হবে।
এবং আমাদেরকে যে আল্লাহ লজ্জায় স্থান দান করেছেন সেটাকে হেফাজত করতে হবে। কি করতে হবে? হেফাজত করতে হবে। এবং আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা যাওয়াজাহাইনি ফিদ দুনিয়া, যারা দুনিয়ার মধ্যে দুই জবান ওয়ালা হবে। কয় জবান বলেন তো ভাই? দুই জবান বুঝেননি? যখন আপনার কাছে থাকে তখন আপনার প্রশংসা করে, আপনার থেকে চলে যাওয়ার পর আবার আপনার বিরুদ্ধে আরেকজনের কাছে বোঝায়, এবং ওর কাছে গিয়ে ওর কাছে 12 সাজে। কিছু আছে? কথা বলি। অর্থাৎ আপনার কাছে যতক্ষণ থাকে তখন আপনি ভালো, আপনার কাছ থেকে চলে যাওয়ার পরে আরেকজনের কাছে যখন চলে যায় সে ভালো। আপনার বিরুদ্ধে গীবত করে কি করে বলেন তো? আল্লাহর হাবিব বলেন এরকম লোকগুলা এদের জমান কি হবে? আল্লাহর হাবিব বলেন কানা লাহু ইয়াউমাল কিয়ামাতি লিসারুম মিনান নার। আল্লাহর হাবিব বলেন এদের জিহ্বাটা, এদের জবানটা কিয়ামতের ময়দানে আগুন হয়ে যাবে। কি হয়ে যাবে? আগুনের জিহ্বা হয়ে যাবে। এই জন্য কারো বিপক্ষে বলা যাবে না, কারো বেশি প্রশংসা করা যাবে না। যার কাছে আপনি ছিলেন তার প্রশংসা তার সামনে করলেন, এরপর আরেকজনের কাছে গিয়ে 12 সাজেন, এগুলো হবে না। বর্তমানে আমাদের সমাজে দেখা যায় একটু থেকে একটু কিছু না হলেও যদি সরে যায় এক অপরের পিছনে আমরা লেগে যাই। আছে কিনা? এক অপরের পিছনে আমরা লেগে যাই। এগুলো লাগা যাবে না। যদি আমি কারো পিছে লেগে যাই তাহলে আমার ফাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া তো বরবাদ হবে, পরকালে কি হবে? বরবাদ হয়ে যাবে। আমি কারো সাথে সাধু, কারো সাথে দুশমন সেটা ভাববো না। সবাই আল্লাহর বান্দা। আল্লাহর হাবিব বলেন ভালো মানুষ কারা খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, ভালো মানুষ হলো ওরা যারা মানুষের উপকার করে। কি করে? পারলে মানুষের উপকার করব, কারো ক্ষতি করব না। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তুযহিরু শামাতাতা লিআখিকা ফায়ারহামুল্লাহু ওয়া ইয়াবিকা। আল্লাহর হাবিব বলেন কোন ব্যক্তি যখন বিপদে পড়ে যায় তুমি সেটাকে নিয়ে হাসাহাসি করিও না, সেটাকে নিয়ে তুমি তিরস্কারি করিও না, সেটাকে নিয়ে তুমি সমাজের মধ্যে একে অপরকে বলিও না। দেখ বিপদে পড়ছে, কি বলছে? বিপদে পড়ছে। হতে পারে আল্লাহ পাক তোমাকে ওই বিপদে ফেলতে পারে, ঠিক না? যেমন নাকি আমাদের দেশে একটা প্রবাদ আছে, যখন হিন্দুদের পূজায় যখন পাটা বলে দেওয়া হয়, কি বলে দেওয়া হয়? তখন পাটা যখন কাঁদে তখন পাটি হাসে। কে হাসে? পাটি হাসে। তখন পাটা বলে ও পাটি তুমি বেশি হাসিও না, আমার যেরকম আছে দূরে এরকম একদিন আছে। বলেন তো এরকম একদিন আছে, তুমি হাসিও না, কি করিও না। এই জন্য কোন মুসলমান আরেকজনের বিপদ থেকে হাসাহাসি ঠাট্টা মশকরি করতে পারবো না। যদি এরকম করে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ওইরকম বিপদে ফেলে দিবে। তাহলে ওই রকম বিপদ থেকে যদি বাঁচতে হয় তাহলে আফসোস করবো, কি করবো? যে অযথা এই মানুষটাকে কষ্ট দিচ্ছে, আল্লাহ আমরা সহযোগিতা করবো, কি করবো? কিন্তু ওকে আমরা বিভিন্ন আরো মিথ্যা মামলা দিয়া, মিথ্যা কথা বলিয়া আরো ফাঁসা দিব না। এখন আমাদের সমাজে কি হয়? আরো বিভিন্ন মিথ্যা মামলা দিয়া বিভিন্ন মিথ্যা কথা বলে আরো ফাঁসাই দেয়। কি রে কথা বলি? আরো ফাঁসাই দেয়। কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া হুয়া মাওলানা। যার কপালে যেটা আছে সেটা কিন্তু হয়ে যাবে। বলেন যার কপালে যেটা আছে সেটা হবে। কিন্তু অনেক সময় আমরা বিপদ নিজের কাঁধে ঠেলে নিই। বলেন অনেক সময় আমরা বিপদ ওই আরেকজনকে নিয়ে আমরা টিটকারি মারাই। আল্লাহ বেরাস হয় কি হয়? আল্লাহ তাআলা যদি বেরাস হয় তাহলে আল্লাহ ওই বিপদ আপনাকে কি ফেলতে হবে। কত রতদারে বরকামাল আন্তা রব্বে আন্তা হালবে জুল জালাল, আন্তা রব্বে আন্তা হালবে জুল জালাল, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা हर चीज पर कादिर है। আল্লাহ যা মনে চায়
তা করতে পারে। পারে কিনা বলেন ভাই? আল্লাহ যা মনে চাই তা করতে পারে। তুমি মনে করিও না ও ব্যক্তি বিপদে পড়ছে আমি বলবো না, এটা কখনো কি ভাবিও না। কারণ আল্লাহ তো দেখতেছে, কে দেখতেছে? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমরা যে জবান দিয়া কথা বলি, এই জবানকে কন্ট্রোল করে কে? আল্লাহ। এই জবানে আমরা কি বলি না বলি সর্ব মুহূর্তে সেগুলাকে জানে, বলেন তো ভাই? আল্লাহ। এই জন্য মুখ দিয়ে যা তা বলা, বলেন, মুখ দিয়ে যা তা উচ্চারণ করা যাবে না। এখন তো আমরা উচ্চারণের মধ্যে অনেক ধরো, বলেন উচ্চারণ কি? গীবত করার মধ্যে অনেক ধরো, ফাঁকাফাঁকি করার মধ্যে অনেক ধরো, এক অপরের গীবত করার মধ্যে অনেক ধরো। মুসলমান জাতি ভালো মতো বুঝতে হবে, আমরা যা কিছু বলি সব কিছু কন্ট্রোল করে কে? সব কিছু শুনে কে? আল্লাহ। কিন্তু আল্লাহর আযাব হলো বড় আযাব। আল্লাহর ধরো কিন্তু বড় ধরা, বলেন আল্লাহ ধরা। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরো বড়, আল্লাহর আযাব বড়। সবাই বলি কি বলেন? আল্লাহর ধরো বড়, আল্লাহর আযাব কি বড়। এই আযাব থেকে যদি আমাদের বাঁচতে হয়, আমাদের জবানকে কন্ট্রোল করতে হবে, চক্ষুকে কন্ট্রোল করতে হবে, লজ্জাস্থানকে খারাপ কাজ থেকে বাঁচাইতে হবে, ঠিক কিনা? বর্তমানে হাজারো লাখো গরিবের মেয়ে বলেন, বড়লোকের মেয়ে বলেন, ও মুসলমান যাদের ভিতর আল্লাহর ভয় নেই, আল্লাহর ভয়ে টাকার লোভে পড়ে গেছে। আল্লাহর হাবিব বলেন কাযাল ফাকরা ইয়াকুনা কুফরান। মানুষকে অভাবে কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়, বলেন অভাবে মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়। আবার অনেকের স্বভাব যখন নষ্ট হয়ে যায়, টাকার লোভে যখন পড়ে যায়, তখন কিন্তু টাকার কাছে বিক্রি হয়ে যায়। বলেন কিসের কাছে? টাকার কাছে বিক্রি হয়ে যায়। যেমন বর্তমানে দেখেন হাজারো রেস্টুরেন্টের মধ্যে গিয়ে দেখেন, হাজারো পার্কের দিকে তাকিয়ে দেখেন, হাজারো আবাসিক খুঁড়োর দিকে দেখেন, এই যে বর্তমান এখানে যে আছে চিড়িয়াখানার মধ্যে দেখেন, এইভাবে সিবিএস গিয়ে দেখেন জোড়ায় জোড়ায় ছেলে মেয়ে আজকে নাই। দেখেন কত সাজগোজ, পোশাকের অভাব নাই, জুতার অভাব নাই, সাজগোজের অভাব নাই, চুলের কাঠের অভাব নাই, চেহারার মধ্যে রঙের অভাব নাই। কিন্তু এগুলা কিন্তু মা বাবার টাকা নয়। কার টাকা নয়? নিজের টাকা নয়। কার টাকা? ওই যে বন্ধুর, কি হয়েছে বন্ধুর টাকা। কার টাকা? কলেজের নাম দিয়ে, ভার্সিটির নাম দিয়ে মেয়েরা বর্তমান কোথায় যাচ্ছে? মা বাবার কোনো খবর, বলেন মা বাবার কোনো কি নাই? খবর নাই। বাস্তব দেখেন কি হচ্ছে, খবর নিয়ে দেখেন এক একজনের 10 জন 20 জন গার্লফ্রেন্ড, প্রেমিক প্রেমিকা। কিন্তু আপনার মেয়ে, আপনার আদরের নাতি কোথায় যায়? কলেজের নাম দিয়ে। খবর আছে? অনেকে মনে করে আমরা জানি না, সব আমরা জানি, বুঝি, শুনি। যখন তারা হবে দুনিয়া থেকে বিদায় করে আমরা। কিন্তু এরকম চলতেছে, আছে কিনা ভাই বলেন? তাহলে এগুলো কেন হচ্ছে? একমাত্র অভাবের কারণে অথবা চরিত্র খারাপ হওয়ার কারণে। আজকে আমাদের বাংলাদেশের দিকে তাকায় দেখেন কি অবস্থা চলছে রাজনীতি নিয়ে। রাজনীতি, রাজার নীতি, এটা কিন্তু পবিত্র একটা রাজনীতি, কিন্তু দেশকে ছড়াচ্ছে কিভাবে আমরা দেখতেছি না? তাকে আছে, কিছু বলার নাই, কিছু বললে বিপদ, তাই না? তা বলে কি আমরা ছেড়ে দেবো? না। কারণ আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক কথা বলতে ভয় পায় নাই, সাহাবায়ে কেরাম পায় নাই, ওলামায়ে কেরাম পায় নাই। আমি কি পাবো? না। তবে ক্ষমতার লোভে আমি মন দিয়ে গিয়ে এইভাবে হাত তুলবো, হ্যাঁ বলেন, নমস্কার করব। মুসলমানকে এইভাবে আরেকজনের কাছে, দেব দেবীর কাছে, হ্যাঁ পূজা মন্ডলে গিয়ে এইভাবে মাথা নত করতে পারবে? বলেন পারবেনি? কেন? ক্ষমতা তো দেওয়ার মালিক আল্লাহ, নাকি ভাই? নাকি জনগণ? কথা বলি। এখন তো আমরা মনে করি ক্ষমতার মালিক জনগণ। ক্ষমতার মালিক কে?
আমেরিকার বুশ, আমেরিকার যে বর্তমান প্রেসিডেন্ট আছে উনি না, ক্ষমতা মালিক কে? আল্লাহ। যাকে চায় ক্ষমতা বসাবে, আর যাকে চায় ক্ষমতা থেকে কি নামাইবে। কে জোর করে ক্ষমতা দখল করে থাকতে পারে? কথা বলি না। দেখেন মুসলমান জাতি কিন্তু পূজা মন্ডলে গিয়ে কি করতেছে, দেখেন কি করতেছে ভাই, দেখেন আপনারা দেখছেন না, নাম বলবো কেন, কিন্তু উলামায়ে কেরাম যারা বর্তমান রাজনীতি করতেছে এরা কি পূজা মন্ডলে গিয়ে এরকম করছে? দেখেন ইসলাম কি, ইসলামী নীতি যারা করে, ইসলামের রাজনীতি যারা করে, এরা কিন্তু পূজা মন্ডলে গিয়ে ভাই কেমন আছেন, ভালো আছেন নি, আপনাদের কাছে আসলাম, দেখিন সংসদ আশ্রবি সেই যে কুমিল্লা নাঙ্গলপুর থেকে দাঁড়াইছে সারা আসরে, দেখিন কত সুন্দর করে কথা বললেন, কিন্তু মূর্তির কাছে মাথা নত করে কথা বলেন নাই। কিন্তু অন্যান্য যারা রাজনৈতিক দল আছে, ইসলামী দল অনেকে দাবি করে, কিন্তু ইসলাম ওদের ভিতর নাই, আসেনি বলেন? তাহলে ইসলামী দল দাবি করলে কি হবে? ইসলাম আমার থাকতে হবে, ঠিক কিনা? ক্ষমতার লোভে করে আমি বিক্রি হতে পারবো না, টাকার লোভে করে আমি বিক্রি হতে পারবো না, আমার চরিত্র আমার ধরে রাখতে হবে। কিন্তু আমি তাই বলে টাকার লোভে বন্ধুকে নিয়ে হোটেলে যাব, বন্ধুকে নিয়ে পার্কে যাব, বন্ধুর থেকে গিফট গ্রহণ করবো, কাপড় আনবো, এটা আনবো, এগুলো কি ইসলামে জায়েজ আছে? আল্লাহর কসম করে বলে আল্লাহর ঘর সম্পূর্ণ হারাম, বলেন সম্পূর্ণ কি এগুলো নেওয়া, এদের থেকে হাতে এগুলো নেওয়া সম্পূর্ণ কি বলেন ভাই? হারাম। হালাল যদি হতো আমি হাজার হাজার মানুষ থেকে এখনো ওই বেশি টাকা দিতে পারবো, মহিলার থেকে, না করার কিছু নেই, কিন্তু পারে না কেন? আল্লাহর নিষেধ, কার নিষেধ? বলেন নবীর নিষেধ, কার নিষেধ? আপনারা যেরকম পারেন আমরাও পারবো, না পারার কিছু নেই। দুঃখবাদী সবাই জানে করতে পারবে, কিন্তু পারে না কেন? আল্লাহর ভয়ে। কার ভয়ে? সেই যে মসজিদ মারা নিয়ে অনেকে দুঃখবাদী করতে চায় ভাই, রশিদ বনিয়ে রুড়ে রুড়ে গাড়ে গাড়ে গাড়িতে গাড়িতে আছে না, দোকানে পাড়ে, নাই মাদ্রাসা নাই মসজিদ, টাকা তুলছে না, আসেই নাই। কারণ 10 টাকা 20 টাকার জন্য কোনো মালিকরা দেখতে দেয় না, যাক 10 টাকা দিয়েছি, হ্যাঁ যদি 5,000 10,000 20,000 দিতে হয়, বলে মসজিদ কোথায় যাব, ঠিকানা দাও, পিটাও মাদ্রাসা কোথায় যাব, ঠিকানা দাও, নাকি? কিন্তু আজকে আমরা যারা দান করতেছি, আমরাও খবর নিচ্ছি না, যার কারণে বর্তমান সুররা মাদ্রাসার নাম দিয়ে, মসজিদ নাম দিয়ে রাস্তায় গাড়ে রোডে ঘাড়ে দোকানে পাড়ে এভাবে দুজন গিয়ে রশিদ বই দিয়ে ঢাকায় ঢাকায় আপনারা তো টাকা নিতে পারছে, ঠিক না? কিন্তু টাকা, এই ইসলাম খরাদি নয়, ইসলাম গরিব নয়, বলে ইসলাম কি নয়? গরিব নয়। রোডের কেন টাকা তুলবো আমরা, কথা বলেন? সাহাবা এরকম তো এরকম করে নাই, প্রশ্ন বলেন, কিন্তু এগুলো হচ্ছে কেন ভাই? আপনার আমার কারণে। তাহলে ওই টাকাও হালাল নয়, মাদ্রাসার নাম দিয়ে মসজিদ নাম দিয়ে ওরকম যে যাই সোজো, আমাকে আপনার একদিনে কথা না, আমি প্রতিদিন রোডের কারণে নামিয়ে যেতাম, লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে হবে জানি, দৈনিক এখান থেকে বাংলা বাজার বাজেট অক্সিজেন হয়ে যায়, কমপক্ষে 5,000 তো ডুববে পকেটে। কিন্তু এটা কি 5 টাকা আমার জন্য হালাল? 1 টাকা হালাল? কথা বলি হালাল নয় জানি বিদায় রুড়ে দিতে পারে না, বারাদ ইসলাম। কিন্তু আবার আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, ऊंचा वाली हाथ बेहतर है नीचा वाली हाथ से, বলেন উঁচুর হাত উত্তম, নিচের হাত সে যে দে সে বড়, সে কি উত্তম। কিন্তু আল্লাহর ঘরের জন্য যত দিতে পারে তত ভালো, বলেন আল্লাহর ঘরের জন্য কারা বলি যত দিতে পারি তত ভালো। তাই বলতে চেয়েছিলাম, আপনার আদরের কন্যা, আপনার আদরের সন্তান কলেজের নাম দিয়ে কোথায় যায় খবর রাখতে হবে, প্রয়োজন হলে কলেজ বন্ধ করতে হবে, বলেন প্রয়োজন হলে কি? তোমার মতো এরকম বেড়াজ্জামি আমার প্রয়োজন নেই বলতে হবে, কলেজ বন্ধ না মানক, প্রয়োজন হলে আপনার শাসন করছেন পারা যাক, এই সমস্ত ছেলেমেয়ের প্রয়োজন না, ঠিক না? কারণ যার কারণে আমি আল্লাহর কাছে ধরা খাবো, এই শিক্ষা আমার দিয়ে লাভ কি? আজ আফগানিস্তান আপনারা দেখতেছেন, আলহামদুলিল্লাহ ইসলামের রাষ্ট্র নাকি ভাই, কোনো কিছুর অভাব আফগানিস্তান আছে? এমআর তো ইসলামিয়া, দেখেন কোন দেশকে তা বোঝে না, বলেন কোন দেশকে গণা তো নেয় না, বলেন আমেরিকার মতো রাষ্ট্রকে ঘনে না, ঠিকই না? এমআর তো ইসলামিয়া আফগানিস্তান দিকে লক্ষ্য করেন। কিন্তু আজ আমাদের ওলামা ইকরাম তাও বুঝতেছে না, বাংলাদেশের ওলামা ইকরাম টাকার কাছে বিক্রি, বলেন আমি ওলামা সুর যারা আছে
হ্যাঁ, তাদেরকে বলতে চাই, ওলামায়ে সু বুঝেননি, টাকার কাছে যারা বিক্রি হয়, কয়েকদিন ওলামা লীগ আওয়ামী লীগের বুঝেন নাই, কয়েকদিন বিএনপির ওলামা লীগ, দেখেন ওলামা দল কি দল আছে না, আছে কি নাই? আবার একজন দাঁড়িয়ে নাই, কিছু নাই, তারা সম্মত হয়ে যাওয়াচ্ছে, সামনে ঠেলতেছে, ডাকাচ্ছে, দেখি ভাই, দেখছেন না? দেখেননি টিভিতে, ফেসবুকে দেখেন, ডাকাই দাঁড়িয়ে নাই, আল্লাহর হুকুম মারা পূজা মন্ডলে গিয়ে কি করতেছে, তারা আবার ওলামারা কিছু ওলামায়ে সু, হ্যাঁ, এরা কি করতেছে, টানতেছে। তাহলে ওলামায়ে কেরামের এগুলা কি ঠিক হচ্ছে বলেন? একবার এই যে হেফাজত এত কিছু হয়ে গেল, আমি হক কথা বলতে আমার বাবাকে ছাড়ি না, আমি এই মনের তেলু কথা বললেন, ঢাকা শহরে অনেকদিন থাকতেছি, দেখতেছি কি অবস্থা ওলামায়ে কেরামের, টাকার দিকে বদ হয়ে যায়, কিসের দিকে ভাই? মসজিদ মারার মালিক কে? আল্লাহ। আল্লাহ চলাবে, আমার মসজিদের জন্য আরেকজনের কাছে দেখি নত হইতে হবে, তোমার দলে ঢুকতে হবে, পূজা মন্ডলে গিয়ে আমার পূজা করতে হবে, এরকম টাকাকে লাথি মারে, কি মারি বলেন? এইরকম টাকা নিয়ে আমরা মসজিদ মাদ্রাসা করতে চাই না। সাহাবায়ে কেরাম এইরকম টাকা নিয়ে মসজিদ মাদ্রাসা করে নাই, ছাত্রদেরকে শিক্ষা দেয়, ঠিক কিনা? কোন টাকা? যারা পূজা মন্ডলে গিয়ে পূজা করে এদেরকে আমি সাধুবাদ জানাবো, এটা হতে পারে? কথা বলি, এটা হতে পারে না। এই যে আফগানিস্তান লক্ষ্য করেন, এরা কি পূজা মন্ডলে যাচ্ছে? তাহলে যেখানে ফিরকে সিজদা করা জায়েজ নাই, মাজার সিজদা করা জায়েজ নাই, সেখানে কি পূজা মন্ডলে গিয়ে আবার এইভাবে মাথা নত করা জায়েজ আছে ভাই? কথা বলি, তাহলে আমরা টাকার কাছে বিক্রি হয় না, মুসলমান টাকার কাছে আমরা বিক্রি হয় না, বলেন মুসলমান কি টাকার কাছে কি হয় না? ক্ষমতার লোভে আমরা কোন পূজা মন্ডলে পুজো কি করবো, মাথা নত করবে না। এরা হিন্দু যদি আমাদের এখানে আসে লাভ আছে, ঠিক আছে, কিন্তু আমরা যদি হিন্দুদের পূজায় গিয়ে যদি আমরা যদি ওদের গুলা যদি মানি, ওদের গুলা যদি করি, অনেকে অনেক, আর আমরা দেখতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক বছর পর পূজা মন্ডল আসার মতো সুযোগ দান করেছেন, আল্লাহ দেখছেন। এবার পূজা মন্ডলে গিয়ে না এরকম সুযোগ তাদেরকে দেওয়ার না ভাই, তুমি মুসলমান না, এদিকে আল্লাহকে তুমি মসজিদ পেয়েছে বলেন, এগুলো করা যাবে না। আর ওদের কাছে গিয়ে আমরা ওদের খানা গুলো খাচ্ছি, গায়ের নামে জব করা হয়েছে, কার নামে? লা তাকুলু মিম্মা লাম ইউজকার ইসমুল্লাহু আলাইহি, যে জন্তুগুলা ভগবানের নামে দেব দেবীর নামে জব করা হয়েছে, এগুলো মুসলমানের জন্য খাওয়া হালাল নয়, বলেন হালাল? কথা বলি হালাল। তাহলে তোমরা কি এখানে খাও যে? বলে রাজনৈতিক ভোট না, হয়তো ভোট দিবে না, বলেন ভোট। কথা বলি ভোট কি সে কারণে মনে তার লড়াচড়া করতেছে। শুনেন ভাই, ভালো মতো খেয়াল করেন, তাহলে আমরা মুসলমান, আমরা কি তাহলে ক্ষমতার লোভে ওদের কাছে গিয়ে আমরা কি খেতে পারবো? আবার অনেকের ওদের পোশাক গুলো পরে দেখেন কি করতেছে, কথা কয় না, দেখেন নাই ওদের পোশাক গুলো কি, হ্যাঁ মনে হয় কয়েকদিন পরে এখানে সিন্দুর লাগাবে, কি লাগাবে, কপালের মতো লাগাই না ওরা, মনে হয় কয়েকদিন পরে ক্ষমতার লোভে সেইগুলো কি, আমার মনে হয় এখন তো টুপি নিয়ে যায় না, কয়েকদিন পরে টুপি দুধ বানিয়ে যাবে, আছে কি নাই? হলো শয়তানুন আখরাসুন, বলেন শয়তানুন, বুবা শয়তান, কি শয়তান? হক কথা বলতে পারে না, আল্লাহ আমাদেরকে হেফাজত করে সরে আমিন। তাহলে এগুলো হচ্ছে কেন? একমাত্র ক্ষমতার লোভে। কিসের লোভে? এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য। আলহামদুলিল্লাহ দেখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এখনো একচুল পরিমাণ লড়াই লড়ছে, হ্যাঁ জামাতের সাথে এক হয়েছে, কার সাথে? এখন এগুলো নিয়ে আবার দ্বন্দ্ব শুরু হয়ে গেল, বলে জামাত তো হওয়া আকীদা ঠিক নাই, তাহলে বিএনপির কি আকীদা ঠিক আছে? কথা বলেন, মির্জা ফখরুল কি বলছে আপনারা দেখেন নাই? বলেন রাজনীতি ইসলাম নাই, আমরা এগুলো মানি না, আমরা কি কথা বলা নাই? তাহলে ওনার আকীদা ঠিক আছে নি? কথা বলি, এরকম হয়তো বিএনপিও করা যাবে না, যার যার আকীদা নিয়ে সে থাকবে, কিন্তু বাংলাদেশে কিভাবে শান্তি কায়েম করা যায় সেটা দিয়ে চেষ্টা করতে হবে, ঠিক না? জামাতের সাথে সবাই এক হয়েছে, তাহলে কি ওনাদেরকে আকীদা পরিবর্তন হয়েছে? এটা নাকি না, আকীদা পরিবর্তন হয় নাই, কিন্তু ইসলামকে ক্ষমতায় আনার জন্য, দিন কায়েমের জন্য এক হয়েছে। বলেন কিসের জন্য বলেন, কথা বলেন, বলে আপনাদের বই কিসের? আবার আমরা তো কারো পক্ষ বলেছি না, কোনটা হক কোনটা বাতিল সেটা বলেছি। হ্যাঁ, ওয়াজা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, যখন হক আসবে বাতিল দূর হবে, কি হবে? কথা বলি, এখন আমাদের হকপন্থীরা এক নয়,
মনে করে আমরা যদি ওদের সাথে এক হই, হ্যাঁ, ওলামায়ে কেরাম যদি এক হয়ে যায়, যার মধ্যে সে দেখবে, যার মাদ্রাসা সে দেখবে, যার দলটা সে দেখবে, বিএনপি আসলে আমাদের লাভ, আর কি আওয়ামী লীগ আসলে আমাদের লাভ, কখনো টাকা ঢুকবে, মদের মধ্যে চলবে, ছাত্রকে ফিরি বাইরে ধরো। কেন এই আকিদা কেন প্রশ্ন হচ্ছে? আফগানিস্তান কি মসজিদ মাদ্রাসা সবগুলো বন্ধ হয়ে গেছে? কথা বলেন ভাই, কথা বলেন, বন্ধ হয়েছে? তাহলে আজকে হেফাজত জমিয়ত কার সাথে? কথা বল না, বলেন না, কার সাথে? আপনি জানেন না? জমিয়ত হেফাজত বিএনপির সাথে নাচতেছে, কার সাথে? কথা বলেন, জানা যে মরহব বিএনপি আসবে, আল্লাহ না বলা জানে। বলে আমেরিকা চাই না ইসলামী রাষ্ট্র কায়েম হোক। আমেরিকা তো আপনার যেটা আমরা দেখতেছি কোথায়, আফগানিস্তান, এটাকে চেয়েছিল? কথা বলি, কথা হয় না, সেগুলো কথা বলো না, কিছু বলতে ভয় লাগে আপনাদের? বলেন আমেরিকা কি আফগানিস্তান হোক ইসলামী রাষ্ট্র চেয়েছিলেন? তাহলে আফগানিস্তান তো আল্লাহর উপর ঈমান রাখছে, কার উপর? কথা বলি, এই যে আজকে ফিলিস্তিনের মধ্যে মুসলমানরা এখনো পর্যন্ত আছে, এদের ঈমান মজবুত। বলেন, কথা বলি, ফিলিস্তিন এখনো শেষ করতে পারছে? আল্লাহ যদি শেষ না করে পৃথিবীর কেউ শেষ করতে পারবে? কথা বলেন, দুশ্মন আগার কবিয়াস নেগাবান কবিতারাস, দুশ্মন যত শক্তিশালী হোক না কেন, যিনি রক্ষা করে তিনি সবচেয়ে শক্তিশালী, ঠিক কিনা? কথা বলি, তাহলে আমাদের চেষ্টা করতে হবে, কি করতে হবে? ইসলামকে ক্ষমতা আনার জন্য। আনতে পারলো লাভ, না আনলো কি লাভ আছে? ঠিক আছে, যদি আমরা না পারি, কি বলেন, লাভ। তবে আমরা দৌড়াইতে পারবো না যা যে কারো পিছিয়ে, একমাত্র আল্লাহর জন্য আমাদেরকে ক্ষমতার জন্য দৌড়াদৌড়ি নয়। আমি ভোট কারাইছি, কেউ তো দেখে না, দেখেছে কে? আল্লাহ। গোপনে গোপনে ভোট চলে, কিসে? যখন এখন আমাদের দেশে একটা প্রশাসন চলে আসছে, বলে যে হয়েছে তারা দিছে, কারা দিছে? বলেন বলেন, যে হয়েছে কেন? পিঠ বাঁচানোর জন্য। কি বাঁচানোর জন্য? বলে যে হয়েছে। এখানে তো কোন এই পর্যন্ত কোন জরিপ আসছে যে আমি কারো ভোট দিছি? এটাকে দেখছে নাকি? আসি আবার, কথা বলেন, তল্লাশি এই পর্যন্ত কোন সরকার চালাইছে? কিয়ামত পর্যন্ত চলাবেও না। বলেন, কিয়ামত পর্যন্ত কথা বলি, এতগুলা ভোট, ভোটের সময় আমাদের ঘরে ঘরে কাগজ আছে, হ্যাঁ, আমারও কাগজটা আছে আলহামদুলিল্লাহ, কিন্তু ভোট এই পর্যন্ত 16 বছর কোন ভোট দিতে পারি নাই। কথা বলেন, তবে স্যার কোন ভোট সত্য যেটা দিতে পারে নাই, কেন্দ্র যাওয়ার সাথে সাথে বলেন যান ভোট হয়ে গেছে, ঠিক আছে? এইরকম ভোটকে আমরা চাই? কথা বলি, তাহলে হেফাজত জমিয়ত এবং ওলামার কি আছে, দল আছে, বিএনপি না ভাই? এগুলো এখন একতা বিএনপির সাথে না, ইসলামী দল উলামায়ে কেরাম সবাই যদি একতা পোষণ করে। কারণ আচ্ছা বলুন তো, আপনারা কি নামাজের সময় ইমাম কার মানেন? যে কোন কোরআন হাদিস জানে না তার পিছনে নামাজ পড়বেন, না যিনি কোরআন হাদিস জানে, নিয়ম কানুন জানে, যেভাবে নামাজ পড়লে আল্লাহ কবুল করবে তার পিছনে করবেন? কথা বলি, তাহলে আমরা যে দুনিয়াতে আসছি আল্লাহ কেন পাইছেন? এবারের জন্য, নাকি ভাই? আমাদের ক্ষমতা তারকে নিয়ে, রাজনীতিক থেকে নিয়ে, মেম্বারগিরি, চেয়ারম্যানগিরি, প্রধানমন্ত্রীগিরি থেকে নিয়ে সবগুলো হতে হবে ইবাদত। কি হতে হবে? কথা বলি, সবকিছু কি হতে হবে? ইবাদত হতে হবে। সবকিছু আমাদের মোমের জন্য ইবাদত। আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন না? কি ছিলেন? ওমর ফারুক ছিলেন না? সবাই ছিলেন। কি শুনেন, সাহাবায়ে মধ্যে কয়েকজন ছিলেন তো, নাকি ভাই? তাহলে এখন আমরা তো উলামায়ে কেরাম পিছিয়ে দিতে চাই না। উলামায়ে কেরাম ছাড়া যারা আছে এরা গোমরাহ। বলেন, আমি উলামায়ে কেরাম মানি না, ইমাম মানি না, ওদের ওয়াজগুলো আমি শুনি মানি না, হবে? কথা বলি, তাহলে আমরা ইমামের পিছিয়ে থাকবো। কার পিছিয়ে? কথা বলেন, কার পিছিয়ে? নাকি ইমামের সামনে যাবেন? এখন তো আমরা ইমামের সামনে যাই, কার সামনে? আর বর্তমানে কিছু আলেমরা তো আবার আমামকে সামনে দিচ্ছে, হ্যাঁ, টানে দিচ্ছে, যান সামনে, যান সামনে যান। তাহলে কিয়ামতের আলামত। কিসের আলামত বলেন? কিয়ামতের আলামত। তাই বলতে চেয়েছিলাম আমাদের এই জিহ্বাকে হেফাজত করতে হবে, যে কোনো ফাসিকের প্রশংসা করা যাবে না। যদি আমরা কোনো ফাসিকের প্রশংসা করি, হ্যাঁ, আল্লাহর আরশ বল কাঁপে ওঠে। কি উঠে বলেন? কোন ফাসিক ফুজ্জারে কি প্রশংসা করা যাবে না। একমাত্র প্রশংসা করবো যারা আল্লাহ ওয়ালা, দিনদার, হ্যাঁ, আল্লাহর ওলি, যারা কোরআন সুন্নাহ মতে চলছিল, ঠিক না?
এখন আমাদের দোকানে প্রশংসা করতে কার? যে বেশি মানুষকে টাকা দিতে পারে, যে মানুষকে ধোঁকা দিতে পারে, যে এলাকার মধ্যে নেতাগিরি করতে পারে, হ্যাঁ, যে একটু ক্ষমতাবান, তার পিছে আমরা দৌড়াই। যে মিথ্যাবাদী, বলেন কি বাদী? সত্যবাদীর পিছে আমরা নেই, আসেনি বলেন? তাহলে আমরা আসছিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, আল্লাহ বলেন সত্য নাজাত দান করে, মিথ্যা ধ্বংস করে। আমরা তাহলে সত্যের পথে চলবো, বলেন সত্য পথে চলবো, মিথ্যার পথে কি চলবো না। সত্য পথে চললে ইনশাআল্লাহ জান্নাত পাওয়া যাবে। সবাই সুবহানাল্লাহ। কি পাওয়া যাবে? তাহলে কোরআন সত্য, আল্লাহ রাসূলের হাদিসগুলো সত্য, ঠিক না? তাহলে কোরআন এবং সুন্নাহ মত আমরা জীবন যাপন করব, তাহলে ইনশাআল্লাহ আমরা জান্নাত পাবো। বলেন কোরআন এবং সুন্নাহ ছাড়া কোনো বিকল্প নেই। ওয়া আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো নিয়ে এসেছে সেগুলো আমাদের ধরতে হবে। যেগুলো আল্লাহ রাসূল ধরতে বলেছে সেগুলো আমরা ধরবো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যেগুলো থেকে আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন সেগুলো আমাদের চাকতে হবে। বলেন সেগুলো। তাহলে বলেন রাজনৈতিক দল আমরা যে করতেছি কোনটা করব? ইসলামিক না ইসলামিক ছাড়া? বলে হলো দুদিন পর আসলে আমাদেরকে দুমরা দূরে ফেলবে কেন? এটা কি বাবার দিনাদার কি বাংলাদেশ? দেখি আমাদের নামই কেন বাংলাদেশ? আমরা তো কিন্তু বেশি বেশি নাই। আচ্ছা বলেন খারাপ বলি না। ওরা ক্ষমতা, ইসলাম ক্ষমতা আসলে ওরও নিরাপদ থাকবে, ওরও আসলে আমাদেরকে নিরাপদ দিতে হবে, ঠিক না? কথা বলেন। আমরা যদি ক্ষমতায় আসি ইনশাআল্লাহ আমরা কাউকে কষ্ট দিব না, কারো থেকে আমরা দৌড়াবো না। কথা দিবেন ইসলাম এটা শিক্ষা দেয় নাই। আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনা চলে গেলেন, হ্যাঁ, ওই শত্রু যাদের কারণে আল্লাহ রাসূল মাতৃভূমি ছেড়ে মক্কা ছেড়ে মদিনা চলে গেলেন, ওদেরকে সাহাবায়ে কেরাম রাসূলের সামনে পাইছে। সামনে সাহাবায়ে কেরাম কেঁপে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এদের কারণে আজকে আমাদের মক্কা ছেড়ে মদিনা চলে আসতে হলো। ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আমরা এখানে চলে আসলাম, শত্রু যখন পেয়েছে এদেরকে বানাই দিই, কি দিই? কথা বলেন বানাই? রাসূল বললেন না না, রাখো রাখো, ওদেরকে যদি তুমি এখন মারো তাহলে ওরা আমাদের থেকে শিখবে, ওদেরকে মাফ করে দিলাম। কি দিলাম? দেখেন আল্লাহ রাসূলের কাজ মাফ করা, কি করা? আল্লাহর কাছেও কি মাফ করা। কি করে বলেন? এত অপরাধ আমরা করি, আল্লাহ তাহলে সাথে সাথে অ্যাকশন নিতে পারে না? তাহলে আমরাও ঈশ্বর ক্ষমতায় যদি আসি, আপনারা যা করছেন আমরা ক্ষমা করবো ইনশাআল্লাহ। বলেন, কারণ আমরা আপনাদেরকে আল্লাহর দিকে সম্পৃক্ত করতে চাই। হ্যাঁ, জান্নাতের দিকে দাওয়াত দিচ্ছি, নিজের স্বার্থের জন্য সাহাবায়ে দাওয়াত দেয় না, দিছে ভাই? বলেন আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছে। এই জন্য ভাই আমাদের মন ছোট করার কিছু নাই, আমরা যা করব আল্লাহর জন্য করব। যত ইবাদত নামাজ দান আল্লাহর জন্য, তার জন্য বলেন আল্লাহর জন্য করব। আল্লাহ পাক রব্বুল আমিন যতগুলো কথা কোরআন এবং হাদিস থেকে বলা হয়েছে সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করো, এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমল করার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।